নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। তো আজ রান্না করব চিচিঙ্গা আলু দিয়ে মসুর ডাল ছিটিয়ে ভাজি করব, আর সরিষা বাটা দিয়ে কচুরলতি রান্না করব। তো আজকে সকাল থেকেই শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো রান্নাটাও মন চাইছিল না যে রান্না করি। তো রান্না না করলেও তো হবে না। তো গতকালের কিছু তরকারি আছে, ডালও আছে, আজকে ডালও রান্না করব না। তো আজকে একেবারেই সিম্পল একটা রান্না নিয়ে চলে আসছি, খেতে তো হবেই। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে মসুরি ডাল দিয়ে চিচিঙ্গা আলু ভাজি করব, আর সরিষা বাটা দিয়ে কচুরলতিটা রান্না করব। তো কচুরলতিটা বাজারে কেনা না, আমার একটা কাজের মাসি আছে, ছোটা কাজ করে, তো ও নিয়ে আসছে। তো ওটা দিয়ে আলু দিব দুইটার সাথে দিয়ে তারপরে কচুরলতিটা রান্না করব। আর অফ ক্যামেরায় একটু শুটকি ভর্তা করে নেব, হাতে মাখিয়ে এই যে শুকনা মরিচ ভেজে, তো শুটকিটা ভেজে হাতে মাখিয়ে তারপরে করে নেব। কারণ আজকে খুব মন চাইছে যে একটু ঝাল কোনো কিছু খাই। আর আমি তো এই যে শুটকি পাগল মানুষ, এই মানে খাবারের শুরুতেই যে কোনো একটা ভর্তা ভাজি হলে আমার খাবারটা একেবারেই তৃপ্তি নিয়ে খেতে পারি। আর সরাসরি যে কোনো তরকারি দিয়ে খাবারটা এতটা ভালো লাগে না। শুটকি ভর্তা হোক বা এই আলু ভর্তা, যে কোনো ভর্তা ভাজি, এটা দিয়ে শুরু করলে মানে মনে হয় যে অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর পরে তরকারি হলেও আছে, না হলেও আছে, খুব একটা সমস্যা হয় না। কিন্তু নিজের চিন্তা তো আর করি না, করি তো পরিবারের অন্যরার চিন্তা করেই কিন্তু এতগুলি রান্না করতে হয়। তো এই যে ভাজিটা হয়ে গেছে, এবার এই অফ ক্যামেরায় আমি এই লতিগুলো একটু গরম জাল উঠিয়ে তারপরে এটাকে একটু ভাপিয়ে নিছি। একে তো গলায় ধরার একটা সম্ভাবনা থাকে, তো এই জন্য একটু গরম জলে একটু সময়ের জন্য শুধু উতাল উঠিয়ে তারপরে রেখে দিছি। তো এখানে সরিষা বাটাটার সাথে একটু আমি কাঁচামরিচ দিয়েছি, আর কোনো কিছু না। আর এই জায়গায় একটু আদা বাটা, আর একটু রসুন বাটা, একটু জিরা বাটা, সব একটু একটু দিয়েছি। তো ওটাকে কষিয়ে তারপরে আলু আর লতিগুলো দিয়ে দিব। তো লতি খুব একটা ছিল না, এই জন্য দুটা আলু দিলাম, কয়েকটা লতি, কিন্তু লতিগুলো কিন্তু অনেক ভালো ছিল। একেবারে প্রত্যেকটা বেশিরভাগ লতির মুখের মধ্যে একটু কচুর যে মুখি আছে না, মুখির মতো, ওই লতিগুলো কিন্তু খুব ভালো লাগে, যেটা বাজারে তেমন একটা পাওয়া যায় না। টোকানোর মধ্যেই কিন্তু এই লতির মুখের মধ্যে একটু ওই কচুর মুখির মতো থাকে। এই লতিগুলো খেতেও ভালো লাগে। তো একটু গুঁড়ে দেব, অল্প একটু সময় গুঁড়ে দিলেই গলে যাবে। লতি তো এমনিতেই একটু নরম। তো এই যে 2 চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। তো সরিষা বাটাটা আজ বাটিনি, এটা আরেকদিন কিসের জন্য জানি বেটে রাখছিলাম, ওইটাই ডিপে রেখে দিছিলাম। তো ওটা আজকে কাজে লাগিয়ে ফেললাম, কারণ আজকে কোনো কিছুই করতে ভালো লাগছে না, কারণ শরীর মানে দিচ্ছে না শরীরে। তো ওদের জন্য একটু গতকালকে ডাল মাংস এগুলো রয়ে গেছে, যার কারণে এতটা
চিন্তা নেই আজকে, লতি তো আর ওরা খাবে না, তো কি দিয়ে খাবো এই চিন্তা করেই কিন্তু লতিটা করা। লতিটা তো আমরা খাবো, আমি খাবো, আমার হাজব্যান্ড খাবে, ওরা তো এটা ধরবেও না। তো এই দুপুরবেলা যখন খেতে বসছি, খেতে অনেকটা ভালো লাগছে লতিটা। দেখতে যেমনই হোক কিন্তু খেতে অসম্ভব ভালো লাগছে গরম ভাতের সাথে। তো নামানোর আগে আগে একটু সরিষার তেল দিয়ে দিলাম, কারণ যে কোনো সরিষা দিয়ে যে কোনো জিনিস রান্না করলে নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল দিলে পুরো সরিষা বাটার গন্ধটা থেকে যায়। তো এই যে আমার কচুরলতি সরিষা বাটা দিয়ে হয়ে গেছে, আর এই চিচিঙ্গা ভাজি ডাল ছিটিয়ে। তো আজকের ভিডিওটা তেমন লম্বা আর করিনি, মানে ভালো লাগতেছে না, শরীর ভালো লাগতেছে না, যার জন্য ছোটই রাখলাম। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।